নমস্কার বন্ধুরা, আমি রিয়া চলে এসেছি আবারও বকবক করতে, সাথে আমার কুট্টুসকে নিয়ে কিছু গল্প কিছু কথা। দেখেছেন আপনাদেরকে কেমন হাই জানাচ্ছে, হাতে আবার পাউডারের কোটর নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে গেছে পাপা, 8টা সাড়ে 8টার সময় উঠে গেছে। ওকে রেডি টেডি করে দিয়েছি, ঘুম থেকে উঠেই জল খাওয়া হয়ে গেছে, আর এখন দুষ্টুমি শুরু। আবার একটু নাক করে দেখি দাও তো মাম্মা, একটু নাক করে দেখি দাও। একটু ভয় দেখি দাও, একটু ভয় দেখি দাও। সকাল সকাল যদি এরকম একটা মিষ্টি আদর দিয়ে দিনটা শুরু হয়, তাহলে আর কি চাই বলুন। এতেতেই যেন সারাদিন সুখের কাটবে, তাই না? আবার দেখাচ্ছে ফোনটা কোথায়। এখনকার বাচ্চাদের কিছু আর শেখাতে হয় না। ঘড়ির কাঁটা 8টা বাজে, বিছানা এখনও তোলা হয়নি। কুট্টুস উঠে গিয়েছে, উঠে গিয়ে ড্রেস চেঞ্জ করে বাবু সেজে বসে আছে, আমার দিকে গোল্লা গোল্লা চোখ করে দেখছে। এই যে ওকে দাঁড় করিয়ে দিলাম, ও খেলা করুক, আর আমি তো কোনো সকালের ব্রেকফাস্টটা বানিয়ে নিই। এই যে সকালে ব্রেকফাস্ট রেডি। আজকে হচ্ছে মুড়ির সেরিল্যাক্স আর সাথে জল। আর এই যে আমার কুট্টুস নাঙ্গপাঙ্গ হয়ে বসে আছে। কাঠ এখনও গোছানো হয়নি, ওকে খাইয়ে নেওয়া যাক, তারপরে গোছাবো। খাবার দেখলেই 10 হাত দূরে পালাবে। আর আজকে খাবারের সঙ্গী দেখেছেন কে? চশমার কৌটো আর পাউডারের কৌটো, কারণ কিছু তো লাগে। খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন মণিমণির সাথে খেলা হচ্ছে কুট্টুসের। ঘড়ির কাটার সময় এখন ওই 8:30 পৌনে 9 মতন বাজে। বারবার ও ঘটিটা ফেলে দেবে আর মণিমণি তুলে দেবে, আর ও সেটাকে নিয়ে খেলা করবে। এটাই হচ্ছে রুটিন। কি তাই তো? এই যে এখন 11টা, আমার স্নান কমপ্লিট, দেখেছেন তো? এই যে গুড গার্ল হয়ে গেছি, আজকে 11টার মধ্যে স্নান করে নিয়েছি। আর একজন এই যে ঘুমিয়ে পড়েছে, দিদুন তাকে ঘুম পাড়াচ্ছে আর দোল দিচ্ছে। আমি স্নান করে জামা কাপড় কেচে দিয়েছি। আজকে ভাবছি গণেশকে আমি পুজো দিয়ে নিই। মা এখন ঘুম পাড়াচ্ছে, ততক্ষণ গণকে পুজো দিয়ে যাক। দেখেছেন, পুজো দিতে দিতে বাইরে এসে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো বৃষ্টি পড়ছে, ওদিকে কুট্টুসকে স্নান করাতে হবে, ঘুম থেকে উঠে গেছে। ওকে স্নান করে আবারও ফিরছি। এই যে আমার ছেলে স্নান করানো হয়ে গিয়েছে, 12:30 পৌনে 1 মতন বাজে। দুপুরের খাবার ততক্ষণে তৈরি করে নিয়েছি। এদিকে আছে মাছ ভাজা, আর এদিকে আছে মাছের ঝোল দিয়ে ভাত মাখা। মাছটা আলাদাভাবেই নিয়েছি, যদি একটু একটু খায়। আর ওই যে কুট্টুস নদিদুনের সাথে খেলা করছে নদিদুনের ঘরে, আর আমি ততক্ষণ ওর খাবারটা রেডি করে নিলাম। দেখেছেন, এক্ষুনি ভর্তি বাটি তারপরে খালি বাটি। কুট্টুসের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, গুড বয় হয়ে গেছে আজকে, ওই জন্য সকাল সকাল তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। খেয়ে নিয়ে এখন মাম্মার মুখের দিকে তাকিয়ে বসে আছে, দুষ্টুমি করবে কি সেটাই ভাবছে। ছোট্টবেলার এই মুহূর্তগুলো দেখলে ও নিজেই হয়তো খুশির চোটে কি করবে ভাবতেই পারবে না। আর এখন তো পাকা। সবাই কেমন আছো? সবাই ভালো আছো তো? হ্যাঁ বলো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলেই তো। হ্যাঁ একদম ভুলো না সাবস্ক্রাইব করতে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, তাহলে তো আমার দুষ্টুমি দেখতে পাবে, তাই না? তাই তো মাম্মা? হ্যাঁ, হামু দিয়ে দাও তো, একটা হামু দিয়ে দাও। তো মিষ্টি করে বললো সাবস্ক্রাইব করে দিন, অবশ্যই যেন সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখুন বাইরের অবস্থা, একদম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। দুপুরবেলা কুট্টুস তো ঘুমিয়ে পড়েছে, আমিও ভাবছি একটু শোবো, তারপরে ভাবছি না, দরকার নেই। একবার যদি এই বৃষ্টির মধ্যে শুয়ে পড়ি তাহলে উঠতে হেবি আলিশি লাগে। কার কার সাথে এটা হয় একটু কমেন্টে জানাবেন তো।
চলুন, এই যে ঘড়ির কাঁটা এখন 6:45। ঘরের অবস্থা দেখেছেন, দুপুরে ঘুমাচ্ছিল, সব হিসু করে ভাসিয়েছে, তাই ওটাকে তুলতে হবে। তার আগে ওকে একটু সন্ধেবেলা খাইয়ে নেওয়া যাক। আজকে সন্ধেবেলা এই যে দিদুন কোলে বিছানা তোলা কমপ্লিট। আজকে খাওয়াবো সন্ধেবেলা হচ্ছে 6:30 মতন বাজে। আজকের সন্ধ্যের টিফিন খাওয়াও হয়ে গেছে, খাইয়েছি হচ্ছে বিস্কুট আর দুধ। আর এই যে কুট্টুস চলে এসেছি রাত্রিবেলা, কারণ কুট্টুসের মাঝখানে কুট্টুস একটু ঘ্যান ঘ্যান করছিল, তাই ওর সাথে খেলা করছিলাম। আকাশের ওপর দিকে তাকিয়ে আছে, কেন জানেন? ঘড়ির কাঁটা 9:30, কারেন্ট চলে গেছে ওই জন্য। রাত্রিরে খেলো রুটি আর দুধ। আর এই যে আমি আবার চলে এলাম রান্নাঘরে, ঝটাপট ডিম ভাজা আর রুটি। আজকের মতো বিছানা রেডি। তো আজকের এই ছিমছাম সাদামাটা হুটোপাটিওয়ালা ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আপনার করা একটা লাইক আমার পরবর্তী ভিডিও করার জন্য আমাকে অনেক অনেক উৎসাহিত করেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে অবশ্যই ভালো রাখবেন। আজকের মতন তাহলে এখানেই বিদায় জানাই।